গল্প শোনাবো তাই এসো দলে দলে, রূপকথা সত্যি হয়ে গেল বলে, সোনা কাঠি ছুঁয়ে থাকা অলি থেকে গলি। আমাদের 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 ঠাকুমার ঝুলি, আমাদের 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 ঠাকুমার ঝুলি। নগেনের মা মারা যাওয়ার পর থেকেই নগেনের খাবার জোটে না। নিজের মতো একটু ডাল ভাত ফুটিয়ে খাবার ক্ষমতাও নগেনের নেই। অন্যদিকে রোজ হোটেলে খেলেও অনেক খরচ, তাই কাজ থেকে ফিরে অনেক দিনই তাকে না খেয়ে শুয়ে পড়তে হয়। তখন শুধু জল ছাড়া গতি থাকে না। কি নগেনদা, আর কতদিন এভাবে চলবে? এবারে একটা লোক রাখো। রেখেছিলাম, সে বেটি ভোরে আসতেও পারবে না, রাত অবধি থাকতেও পারবে না। হো, তুমিও তো আবার দিনের বেলায় থাকতে পারবে না। তাহলে আমার অফিসটা কি তুই করবি? আহা, চড়ছো কেন? কিছু না রান্না করতে পারলেও চালে ডালে খিচুড়ি তো বানাতে পারো। জ্বালাস না জ্বালাস না, যা যা। রাত থেকে পেটে দানা পানি নেই, উনি এসেছেন জ্ঞান দিতে। বেরোবি এখান থেকে। পেটে ছুচোরা ডন বৈঠক দিচ্ছে। উফ, একটু খিচুড়ি বানাতেও কত সময় লাগবে কে জানে। হায় রে কপাল। কাল সকালের জন্য তো কিছুই রইল না। যাক, এখন তো খেয়ে বাঁচি। মাগো, তুমি থাকলে এই খিচুড়ি কি আর আমায় শুধু খেতে দিতে? হয় লাবড়া নয় ডিম ভাজা। আহা হা হা, মাগো, ওসবের স্বাদ ভুলেই গেছি মা। আহ, মন না ভরলেও পেট তো ভরলো, এবার ঘুম। কাল রাতে যদি একটু খিচুড়ি রেখে দিতে পারতাম। যাকগে, আপাতত হাঁড়িটা ভিজিয়ে রাখি, রাতে দেখা যাবে। কি এত ভারী লাগছে কেন? হ্যাঁ, কি? আরে খিচুড়ি! বাবা বাবা, আছে তাহলে। হ্যাঁ, কিন্তু কাল রাতে আমি যে খালি হাঁড়ি রাখলাম, তাহলে কি আমার মনের ভুল? এখনো আছে দেখছি। যাক, টিফিনে তাহলে খিচুড়ি খাওয়া যাবে। কি ব্যাপার হে নগেন, টিফিন এনেছো দেখছি। তা নিজে রাঁধলে নাকি? হ্যাঁ, নিজেই। কই হে, দাও তো একটু চেখে দেখি কেমন রাঁধলে। আরে বাস, এ তো দারুণ গো। তোমার রান্নার হাত এত চমৎকার জানতাম না তো। না ভাই, মুখ ছেড়ে গেল একদম। ভাই ভাই, কাল যা রাঁধবে আমার জন্য একটু বেশি করে এনো, কেমন? চলি। কি বলে গেল? হ্যাঁ, আমার রান্নার হাত চমৎকার? হ্যাঁ হ্যাঁ, অবশ্য খিচুড়িটা মন্দ হয়নি। ও মা, আমি তো কিছুই রাঁধতে পারি না মা। কি রাঁধবো? সবজি সেদ্ধ নাকি সবজি ডাল? সবজি ডালই ভালো, অফিসেও নিয়ে যেতে পারবো। আহ, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। দারুণ হবে নিশ্চয়ই।
ও মা, কত তাড়াতাড়ি হয়ে গেল। তাহলে খেয়ে নি। বাপরে, এত কি করে হলো? তার মানে কি কালো? ভাত, তার মানে উনুনের গুণ। মাগো, এ তো জাদু উনুন। আমার আর কোনো ভাবনা নেই মা, খাবো দাবো মনের সুখে অফিস করব। তাই রে নাই রে নাই রে না, জাদু উনুন সঙ্গে আছে, খাবার ভাবনা নাই রে নাই রে নাই রে। তাও তো অনেকটা রয়ে গেল, বিলিয়ে দিলে কেমন হয়? সবাই খেয়ে বাঁচে। হ্যাঁ, তাই করি। সত্য, এই সত্য, এদিকে আয়। কি নগেনদা? আরে ঘরে আয়। শোন, এই হাঁড়িতে ভাত আর কড়াইতে সবজি ডাল আছে, বুঝলি? যা, সবাইকে বিলিয়ে দে। হ্যাঁ, এই তুমি রেঁধেছো? হ্যাঁ। তা এত কেন রেঁধেছো? অবশ্য ভালোই করেছো, অনেক মানুষ আজ পেট পুরে খেতে পাবে, সঙ্গে আমিও। যা যা, কথা না বাড়িয়ে নিয়ে পালা। তুমি নিশ্চিন্তে অফিস যাও নগেনদা, আমি খাইয়ে দাইয়ে সব পরিষ্কার করে গুছিয়ে রাখবো। এইভাবেই নগেনের বাড়িতে প্রতিদিন বহু মানুষের পাত পড়তে থাকে, আর নগেনের গ্রামেই জয়নালের ভাতের হোটেলে লোক কমতে থাকে। কি গো কাকা, আরেকটু দেবো তোমাকে? আরে না রে না, পেট একেবারে ভরে গেছে। এই হোটেলের খাবার খেতে খেতে মুখ পচে গেছিল। পয়সার শ্রাদ্ধ হতো আর মনও ভরতো না। দিন দিন হোটেলে খরিদ্দার কমছে। আগে কমবে না? আপনার দোকানের সব খরিদ্দার এখন ওই নগেনের ওখানে বিনি পয়সায় খেতে যায়। কেন, নগেন কি দান চত্বর খুলেছে নাকি? শুনেছি কি একটা জাদু উনুন পেয়েছে, সেখানে খাবার চাপালে খাবার একেবারে উপচে উপচে পড়ে। এ বলিস কি রে? তাহলে তো একবার গিয়ে দেখতে হচ্ছে। তোমার রান্নার তো খুব সুনাম হয়েছে নগেন, তা এমন করে না বিলিয়ে চলো আমরা একসাথে হোটেল খুলি। কিন্তু আমি তো রাঁধতে পারি না। আরে রান্নার কি দরকার, তোমার জাদু উনুনই তো তোমার হয়ে রান্না করে দেবে। দেখবে দেখবে আমাদের হোটেল কেমন রমরম করে চলে। কিন্তু না, কোনো কিন্তু নয়, কোনো কিন্তু নয়। চলো চলো, কাল থেকেই শুরু করে দিই। প্রস্তাবটা মন্দ নয়, রোজ অফিস যেতেও ভালো লাগে না। তাহলে রাজি তো? হ্যাঁ। বেশ 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 বেশ, তাহলে কাল ঘনা এসে তোমার উনুন নিয়ে যাবে। এখন চলি। শুধু গ্রামে না, এই ব্যবসা এবার শহরে শুরু করতে হবে, তাহলে লাভই লাভ। আরো উনুন যদি বানানো যায় তাহলে তো আর কোনো চিন্তাই নেই। নগেন, তোমাকে আরো একটা একই রকম উনুন বানাতে হবে। উনুন বানাতে হবে? কিন্তু এটা তো আমার মায়ের উনুন, আমি কি করে? শোনো, ওসব বাজে কথা রাখো। উনুন বানাতে না পারলে এই উনুন তো তুমি পাবেই না, উপরন্তু এই হোটেল থেকেও তোমাকে তাড়াবো। তখন তোমার আমও যাবে, ছালাও যাবে। বেশ, আমি তাহলে বাড়িতে উনুনটা আজকে নিয়ে যাই, না দেখে তো বানাতে পারবো না। ঠিক আছে ঘনা, এই ঘনা, আগে আর উনুনটা নিয়ে আয়। আগে মাটি ঝিক যা লাগবে সব ঘনা গিয়ে দিয়ে আসবে। বাহ 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 বাহ, এই তো
এই তো হয়েছে, এই তো একই রকম দেখতে হয়েছে। কোনটা নতুন আর কোনটা পুরনো চেনাই যাচ্ছে না। বেশ, তাহলে আমার জন্য একটা বানাই, তাহলে আমার ইচ্ছে মতো খাবার খেতে পারবো, লোককে খাওয়াতেও পারবো। বাহ, বেশ একরকম হয়েছে তো দুটো উনুনই। এগুলো একটু শুকোক, আর এই উনুনটা আপাতত ঘরে রেখে আসি। কই হে নগেন, উনুন তৈরি? হ্যাঁ, এই ঘনা, দুটো উনুন তোল ভ্যানে। আজ আর তোমার আসার দরকার নেই নগেন, সারাদিন উনুন বানিয়ে তুমি ক্লান্ত, বিশ্রাম নাও, আমি চলি। আর আমার টিকিটিও পাবে না নগেন, সোজা এখান থেকে কলকাতা। ঘনা, সোজা রেল স্টেশনে চল। শুনেছ নগেনদা, জয়নাল তার সব ব্যবসাপত্র তুলে নিয়ে কলকাতা চলে গেছে। এ কি, উনুনটা এখানে? হ্যাঁ, এটা নিয়ে যাইনি। ও, তাহলে তুমি রান্না চাপাও, অনেকে খাবে, আমরাই হোটেল দেবো, বুঝেছ? কম পয়সায় গ্রামের মানুষকে খাওয়াবো। বাবু, রান্না হচ্ছে না। হ্যাঁ, রান্না হচ্ছে না মানে? এ আসল উনুন নয় বাবু। ও, আর আগের উনুনটা? আগে সেটাতেও তো হচ্ছে না। হায় 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 হায়, এ কি সর্বনেশে কথা রে! তার মানে নগেন আমায় ঠকালো। হায় রে, হায় হায় হায়, আমার আমও গেল, ছালাও গেল। হায় 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 হায়। জয় নগেনদাল হোটেলের জয়, জয় নগেনদাল হোটেলের জয়, জয় জাদু উনুনের জয়, জয় জাদু উনুনের জয়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.